ইসরায়েলি আগ্রাসনে বহু আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, যা ফিলিস্তিনিদের জাতিগতভাবে উৎখাতেরই একটি নীল নকশা হিসেবে দেখছে গোটা বিশ্ব। আর এর প্রতিবাদে শুধু আন্তর্জাতিক মহলই নয়, রাস্তায় নেমেছে স্বয়ং ইসরায়েলি নাগরিকরাও। নেতানিয়াহুর সামরিক পরিকল্পনার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পুরো ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে দেশ জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। বিক্ষোভে অংশ নিয়েছেন গাজায় আটক জিম্মিদের পরিবারের সদস্যরাও। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি 5 দফা পরিকল্পনা অনুমোদন করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হল গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া। সেনাবাহিনী জানিয়েছে গাজা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন জিম্মিদের পরিবার। The entire Jewish people will stand behind you with an iron fist. তাদের দাবি, এই পরিকল্পনায় জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে। বিক্ষোভে অংশ নেওয়া শাখা নামে একজন বলেন, আমরা যুদ্ধ থামাতে চাই, কারণ আমাদের প্রিয়জনরা সেখানে মারা যাচ্ছে। তাদের বাঁচাতে আমাদের এই আন্দোলন। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। সাবেক সেনা ম্যাক্স ক্রেজ বলেন, যুদ্ধের শুরুতে আমরা সেবা দিয়েছি, কিন্তু এখন এই রাজনৈতিক যুদ্ধে আর অংশ নেব না। তেল আবিবে সেনা সদর দপ্তরের সামনে এক বিক্ষোভে জিম্মি ও নিহত সেনাদের পরিবারের সদস্যরা সেনাদের এই অভিযানে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া এক জিম্মির মা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। আর বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এই ডাককে ন্যায্য যৌক্তিক বলে সমর্থন জানিয়েছেন। শনিবার রাতে আইলন হাইওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা অবরোধ গড়ে তোলে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন, গাজার পূর্ণ দখল জীবিত জিম্মিদের জন্য মারাত্মক হুমকি হতে পারে। מאז אנו פועלים באופן התקפי. עם כניסתי לתפקיד אמרתי שאנחנו נמצאים בתקופה גורלית להסרת איום קיומי. সাম্প্রতিক জরিপেও দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি নাগরিক যুদ্ধ নয়, বরং হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি চান। প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বলেছেন, গাজা দখলের উদ্দেশ্য হামাসকে নির্মূল করে জিম্মিদের মুক্তি করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করেছেন, গাজার সামরিক দখল ফিলিস্তিনি বেসামরিক মানুষ ও জিম্মিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও জার্মানি সহ বিভিন্ন দেশ ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। জার্মানি ইতোমধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী 17 আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলকে অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।